আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি অভিশপ্ত শয়তান হইতে। I seek refuge with Allah from the accused Satan or devil. বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইন দ্য নেম অফ আল্লাহ, মোস্ট গ্রেসিয়াস, মোস্ট মার্সিফুল। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। Allah and His angels send blessing on the Prophet. We that believe send a blessing on him and salute him with all respect. সকলে মিলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের আলোচনা তাফসীর সূরা হুমাযা এবং সূরা কাফিরুন। সূরা হুমাযার তাফসীর। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হুমাযা মক্কি, আয়াত 9, রুকু 1। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহি মুকাদা التي تطلع على الأفئدة إنها عليهم موصدة في عمد ممددة ويل لكل همزة لمزة। ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তি যে সম্মুখে পশ্চাতে পরনিন্দা করে। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যে অধিক লোভে অর্থ জমা এবং বারবার গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে যে সম্পদ তার নিকট চিরকাল থাকবে। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, কখনোই নয়, সে অবশ্যই হুতামায় নিক্ষিপ্ত হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, আর আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহি মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা শরীর স্পর্শ করা মাত্র অন্তর পর্যন্ত গ্রাস করবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, নিশ্চয়তা তাদের উপর পরিবেষ্টিত করে দেয়া হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, উঁচু উঁচু স্তম্ভসমূহে। সূরা হুমাযার তাফসীর। এ সূরায় 3টি জঘন্য গুনাহের শাস্তি ও তার তীব্র বর্ণিত হয়েছে। গুনাহ 3টি হচ্ছে জামা মালা, লুমাযা, হুমাযা। প্রথমোক্ত শব্দটি কয়েকটি অর্থে ব্যবহৃত হয়। অধিকাংশ তাফসীরকারকের মতে হুমাযা এর অর্থ গীবত, অর্থাৎ পশ্চাৎ পরনিন্দা করা। লুমাযা এর অর্থ সামনাসামনি দোষারোপ করা ও মন্দ বলা। এ দুটি কাজই জঘন্য গুনাহ। পশ্চাতে পরনিন্দা শাস্তির কথা কুরআন ও হাদিসে বর্ণিত আছে। এর কারণ এরূপ হতে পারে যে গুনাহে মশগুল হওয়ার পথে সামনে কোনো বাধা থাকে না। যে এত মশগুল হয় সে কেবল এগিয়েই চলে, ফলে গুনাহ বৃহৎ থেকে বৃহত্তর, অধিকতর হতে থাকে। সম্মুখে নিন্দা এরূপ নয়, এতে প্রতিপক্ষ বাধা দিতে প্রস্তুত থাকে, ফলে গুনাহ দীর্ঘ হয় না। এছাড়া কারো পশ্চাতে নিন্দা করাও এ কারণে বড় অন্যায় যে সংশ্লিষ্ট ব্যক্তি
জানতে পারে না যে তার বিরুদ্ধে কী অভিযোগ উত্থাপন করা হচ্ছে, ফলে সে সাফাই পেশ করার সুযোগ পায় না। একদিকে লুমাজা তথা সম্মুখে নিন্দা গুরুতর, যার মুখোমুখি নিন্দা করা হয় তাকে অপমানিত ও লাঞ্ছিত করা হয়, এর কষ্টও বেশি, ফলে শাস্তিও গুরুতর। সাল্লাম বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে নিকৃষ্টতম তারা যারা পরোক্ষ নিন্দা করে, বন্ধুদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে, নিরপরাধ লোকদের দোষ খুঁজে ফিরে। যেসব বদ অভ্যাসের কারণে আয়াতে শাস্তির কথা উচ্চারণ করা হয়েছে, তার মধ্যে তৃতীয়টি হচ্ছে অর্থলিপ্সা। আয়াতে একে এইভাবে ব্যক্ত করা হয়েছে, অর্থলিপ্সার কারণে সে তা বারবার গণনা করে। অন্যান্য আয়াত ও হাদিস সাক্ষ্য দেয় যে অর্থ সঞ্চয় করা সর্বাবস্থা হারাম ও গুনাহ নয়। তাই এখানে উদ্দেশ্য সেই সঞ্চয় হবে যাতে জরুরি হক আদায় করা হয় না, কিংবা গর্ব অহমিকা লক্ষ্য করা হয়, কিংবা লালসার কারণে দিনের জরুরি কাজ বিঘ্নিত হয়। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, অগ্নি হৃদয়কে পর্যন্ত গ্রাস করবে। প্রত্যেক অগ্নির এটাই বৈশিষ্ট্য, যা কিছু তাতে পতিত হয় তার সকল অংশ জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। মানুষ তাতে নিক্ষিপ্ত হলে তার অঙ্গ প্রত্যঙ্গ সহ হৃদয় জ্বলে যাবে। এখানে জাহান্নামের অগ্নির এই বৈশিষ্ট্যের উল্লেখ করার কারণে এই যে দুনিয়ার অগ্নি মানুষের দেহে লাগলে হৃদয় পর্যন্ত পৌঁছার আগে মৃত্যু হয়ে যায়, জাহান্নামে মৃত্যু নেই। কাজে জীবিত অবস্থায় হৃদয় পর্যন্ত অগ্নি পৌঁছবে। হৃদয় দহনের তীব্র যন্ত্রণা জীবদ্দশাতেই মানুষ অনুভব করবে। সূরা কাফিরুনের তাফসীর। সূরা কাফিরুনের অনুবাদ। সূরা কাফিরুন মক্কি, আয়াত 6 রুকু 1। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তো গোলামি করি না যার গোলামি তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা তারও গোলাম নও যার গোলামি আমি করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর গোলাম নয় তার যার গোলামি তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা তার গোলাম নও যার গোলামি আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কাজে পরিণাম ফল তোমাদের, আমার কাজে পরিণাম ফল আমার। Say we that reject faith, I worship not that which ye worship, nor will ye worship that which I worship, and I will not worship that which ye have been wont to worship,
nor will ye worship that which I worship. To you be your way, and to me mean. সূরা কাফিরুনের তাফসীর। সূরার ফজিলত ও বৈশিষ্ট্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বর্ণিত রাসূলুল্লাহ বলেন, ফজরের সুন্নত নামাজে পাঠ করার জন্য দুটি সূরা উত্তম, সূরা কাফিরুন ও সূরা ইখলাস। তাফসীর মাযহারি। তফসিরে ইবনে কাসিরের কয়েকজন সাহাবী থেকে বর্ণিত যে তারা রাসূলুল্লাহ সাল্লামকে ফজরের সুন্নত ও মাগরিব পরবর্তী সুন্নতে দুটি সূরা অধিক পরিমাণে পাঠ করতে শুনেছেন। জনৈক সাহাবী রাসূলুল্লাহ সাল্লামের কাছে আরজ করলেন, আমাকে নিদ্রার পূর্বে পাঠ করার জন্য কোনো দোয়া বলে দিন। তিনি সূরা কাফিরুন পাঠ করতে আদেশ দিলেন এবং বললেন, এটা শিরক থেকে মুক্তিপত্র। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি কি চাও যে সফরে গেলে সঙ্গীদের চেয়ে অধিক সুখে স্বাচ্ছন্দ্যে থাকো এবং তোমার আসবাবপত্র বেশি হোক? আমি জবাব দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই এরূপ চাই। তিনি বলেন, কোরআনের শেষ দিককার 5টি সূরা, সূরা কাফিরুন, সূরা নসর, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করো এবং প্রত্যেক সূরা বিসমিল্লাহ বলে শুরু করো, বিসমিল্লাহ বলে শেষ করো। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইতিপূর্বে আমার এই অবস্থা ছিল এই যে, সফরে আমার পাথে কম এবং সঙ্গীদের তুলনায় আমি দুর্দশাগ্রস্ত হতাম। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লামের এই শিক্ষা অনুসরণ করলাম, তখন থেকে আমি সফরে সর্বাধিক স্বাচ্ছন্দ্যশীল হয়ে থাকি। হযরত রাদিয়াল্লাহু বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লামকে বিচ্ছু দংশন করলে তিনি পানির সাথে লবণ মিশ্রিত করলেন। সূরা কাফিরুন, সূরা নাস, সূরা ফালাক পাঠ করতে করতে ক্ষত স্থানে পানি লাগালেন। তাফসীর মাযহারি। এই শান্তি চুক্তি শানে নজরুল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু করেন, ওলীদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব ও উমাইর ইবনে খালদ প্রমুখ মক্কার বিশিষ্ট ব্যক্তিদের কয়েকজন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, আসুন আমরা পরস্পরের মধ্যে এই শান্তি চুক্তি করি যে 1 বছর আপনি আমাদের উপাস্যদের ইবাদত করবেন এবং 1 বছর আমরা আপনার উপাস্যর ইবাদত করব। তাফসীর কুরতুবী। তিবরানী রিওয়ায়াতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কাফেররা প্রথমে পারস্পরিক শান্তির স্বার্থে রাসূলুল্লাহ সাল্লামের সামনে এই প্রস্তাব রাখল, আমরা আপনাকে বিপুল পরিমাণে ধন ঐশ্বর্য দেব, ফলে আপনি মক্কার সর্বাধিক ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবেন। আপনি যে মহিলাকে ইচ্ছা বিবাহ করতে পারবেন। বিনিময়ে আপনি শুধু আমাদের উপাস্যদের মন্দ বলবেন না। যদি আপনি এটা মেনে না নেন, তবে 1 বছর আমরা আপনার উপাস্যের ইবাদত করব এবং 1 বছর আপনি আমাদের উপাস্যের ইবাদত করবেন। তাফসীর মাযহারি। আবু সালেহ এর রিওয়ায়াতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মক্কার কাফেররা পারস্পরিক শাস্তির লক্ষ্যে এই প্রস্তাব দিল যে, আপনি আমাদের কোনো প্রতিমার গায়ে কেবল হাত লাগিয়ে দিন, আমরা আপনাকে সত্য বলব। এর পরিপ্রেক্ষিতে জিবরীল সূরা কাফিরুন নিয়ে আগমন করলেন। এতে কাফেরদের ক্রিয়াকর্মের সাথে সম্পর্কের ছেদ
এবং আল্লাহ তাআলার অকৃত্রিম ইবাদতের আদেশ আসে। লা আ'বুদু মা তা'বুদুন এই সূরা কয়েকটি বাক্যে পুনরুল্লেখিত হওয়ায় সম্ভবত প্রশ্ন দেখা দিতে পারে। ধরনের আপত্তি দূর করার জন্য বুখারী অনেক তাফসীরবিদ থেকে বর্ণনা করেছেন যে একই বাক্যে একবার বর্তমানকালের জন্য এবং একবার ভবিষ্যৎকালের জন্য উল্লেখ করা হয়েছে। আমি এক্ষেত্রে কার্যত তোমাদের উপাস্যদের ইবাদত করি না, তোমরা আমার উপাস্যদের ইবাদত করো না, ভবিষ্যতেও এরূপ হতে পারে না। ইবনে কাসিরের অন্য একটি তফসির অবলম্বন করেছেন। তিনি এক জায়গায় মা কে মাউসুল ধরেছেন, অন্য জায়গায় মাসদারিয়া ধরেছেন। পরে প্রথম জায়গায় লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু আয়াতের অর্থ এই যে তোমরা যেসব উপাস্যের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না, আমি যে উপাস্যের ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। ওয়ালা আনা আ'বুদু মা আবাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ আয়াতের অর্থ এই যে আমার ও তোমাদের ইবাদতের পদ্ধতি ভিন্ন ভিন্ন, আমি তোমাদের মতো ইবাদত করতে পারি না এবং বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত তোমরা আমার মতো ইবাদত করতে পারো না। এভাবে প্রথম জায়গায় উপাস্যদের বিভিন্নতা এবং দ্বিতীয় জায়গায় ইবাদত পদ্ধতির বিভিন্নতা বিবৃত হয়েছে। সার কথা এই যে তোমাদের মধ্যে আমার মধ্যে উপাস্যের ক্ষেত্রে অভিন্নতা নেই এবং ইবাদত পদ্ধতিরও ক্ষেত্রে নেই। এবার পুনরায় উল্লেখের আপত্তি দূর হয়ে যায়। সাল্লাম ও মুসলমানদের ইবাদত পদ্ধতি তাই যা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে বলে দেওয়া হয়েছে, আর মুশরিকদের ইবাদত পদ্ধতি সকল্পিত। ইবনে কাসিরের এই তাফসীরের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার অর্থ তাই হয় যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ইবাদত পদ্ধতি তাই গ্রহণযোগ্য যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাফসীর ইবনে কাসির বলেন এই বাক্যটি তেমনই যেমন অন্য আয়াতে আছে। ইবনে কাসির দিন শব্দকে ধর্মে ক্রিয়াকর্মের অর্থ নিয়েছেন, যার অর্থ প্রত্যেককে নিজ নিজ কর্মের প্রতিদান ও শাস্তি ভোগ করতে হবে। আপনাদের সাথে শান্তি চুক্তি বৈধ অবৈধ প্রকার। আলোচ্য সূরায় কাফেরদের প্রস্তাবিত শান্তি চুক্তির কতক প্রকার সম্পূর্ণ খণ্ডন করে সম্পর্কচ্ছেদ ঘোষণা করা হয়েছে, কিন্তু কোরআন পাক এই কথাও আছে যে ওয়াইন জানাহু লিসসিলমি ফাজনাহু লাহা। কাফেররা সন্ধি করতে চাইলে তোমরাও সন্ধি করো। মদিনায় হিজরত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে শান্তি চুক্তি সম্পাদন করেছিলেন। তাই কোন তাফসীরবিদ সূরা কাফিরুনকে মনোমুখ-রহিত সাব্যস্ত করেছেন এবং এর বড় কারণ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আয়াতখানি, কারণ এটা বাহ্যত জিহাদের আদেশের, কিন্তু শুদ্ধ কথা এই যে লাকুম দীনুকুম এর অর্থ এরূপ নয় যে কুফর করার অনুমতি, কুফরে বহাল থাকার নিশ্চয়তা দেয়া হয়েছে, বরং এর সারমর্ম যেমন কর্ম তেমন ফল। অতএব অধিকাংশ তাফসীরবিদের মতে সূরাটি রহিত নয়, এ ধরনের শান্তি চুক্তি নিষিদ্ধ রয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমাদের ঈমানকে নবী সাহাবাদের মতো ওলি বুজুর্গদের মতো মজবুত করে দিন। আমাদের কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ সব গুনাহ মাফ করে দিন। আল্লাহ আমাদেরকে আপনার খাঁটি ওলি বানায় দেন।
100% কোরআন সুন্নাহ মাফিক মেনে চলে তৌফিক দান করুন। পৃথিবীর যে প্রান্তে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে তাদেরকে সাহায্য করুন। মুসলমানদের ইমানকে ওলি সাহাবি নবীদের মতো মজবুত করে দিন। আল্লাহ হজ করে তৌফিক দান করুন। মনের নেক চাওয়া পূরণ করে দিন। মরার সময় কালেমাতে নসিব করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।